চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাইতুকা উদুনানে তাসমাউ বিহা, কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা তাইতুকা লিসানান তানতিকু বিহি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা তাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাফতিশু বিহা, হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটা তো মাধবদী, ঠিক না? মাধবদীর লোকও এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে আমার থেকে বিমুখ তোকে কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য। তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি। একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়ে তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত? অনেক কত? অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন। সমগ্র জগৎ দিয়েও যৌবন, যদি আল্লাহ যৌবন, যদি আল্লাহ যৌবন। আর যুবক 14 তারিখে যে তোমারে ফুল দেয়, কি দেখা দেয়? আরে কও না, তুমিও যে ফুল দাও কি দেখা দাও? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না, একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হইলো I.U লেখা পাঠা। কিন্তু তুমগো মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে, হাজার মেসেজ পাওয়া যাবে, যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও I.U।
তৃতীয় লিঙ্গরে দেও না কেন? আরে বোঝো, ভালো মতে বোঝো, কাজে দিবে। তোমাদের যুবকদেরই তো আয়োজন। হ্যাঁ, উচিত ছিল তোমরাই থাকা, যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায়। বয়স করে বলাও যায় না, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো, আওয়াজও বাহিরে যেত না। বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয়, আওয়াজ বাহিরে যায় না, তো মন মতো বলা যায়, মন মতো শোনানো যায়। আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই। হ্যাঁ, আরে না না, বয়স্করা আছে আবার, ঠিক না? আবার মিডিয়া সিডিও আছে, ঠিক না? সব কথা এখান থেকে ওইখানে চলে যাবে, ঠিক না? যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসছে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না, মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়ে সাজাইলো কে? পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইলো, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না ভালোবাসো। বলো ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো। কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইলো, ভালোবাসার দাবি এটাই হইলো আতা আতাহু। গোলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতা আতাহু, উচিত তো ছিল 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো? ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়া সাজাই? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড় বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিমু, বয়স্ক যারা হয়ে গেছে, খুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না। কয়েকটু দূরে সরো, মনে হয় বোঝে নাই, কানটা শোনে নাই তো এই জন্য মনে হয় বোঝে নাই। উনিও একটু বিরক্ত হয়, ঠিক না? হয় না? হয় না? না, রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উনিও বিরক্ত হয়। তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে। যার কাছে এটা হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, সবকিছু ওনাকে দিয়া দিল, এখন জীবনের এক খুনে বয়সে চলে আসলো, বৃদ্ধ বয়সে চলে আসলো। মা বোনরাও কিন্তু শুনতেছে, এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায়। কি বিরক্ত হয় না? একটু হইলো দেখায়, একটু হইলো দেখো তোমার কাছে কি আছে। কিন্তু বলো ওই আল্লাহকে আমরা মানি কতটুকু? বড় গলায় আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায়, বুঝেন, বড় জোরালু ভাবে আমরা দুটা জিনিস দাবি করি। বড় গলায়ও, আবার বড় জোরালু ভাবে, ঠিক না? মাঝে মাঝে কোরআনে হাত রেখেও দাবি করি, মাঝে মাঝে কসম খায়েও দাবি করি, মাঝে মাঝে বুকে হাত রেখেও দাবি করি।
যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? ভুল? হ্যাঁ, কোরআন রাখতে বললে, হাত রাখতে বললে রাখেন না? রাখেন না। দুটা জিনিস আমরা বড় জোর গলায় দাবি করি, বড় জোরালু ভাবে দাবি করি, কোরআনে হাত রাইখা পর্যন্ত দাবি করি, সন্তানের মাথায় হাত রাইখা পর্যন্ত দাবি করি, বুকে হাত রাইখা পর্যন্ত দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর রসুলকে ভালোবাসি, ঠিক না? আর ভালোবাসবো না কেন? যে না নুন খায় তারই গুণ গায়, ঠিক না? নুন আমরা সারাদিন কার খাই? আল্লাহর নুনই তো খাই, ঠিক না? নুন বোঝেন তো? লবণ, লবণ, লবণ। নুন লা বুঝলে লবণ তো বোঝেন। সারাদিন লবণ কার খাই? সবচেয়ে বড় লবণ তো হইল যে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? না রাখলে কি করতাম, ঠিক না? কত জানাজাই তো ডেলি ওঠে, ঠিক না? কত বাড়িতেই তো কান্নার রোল চলে, ঠিক না? কিন্তু কোনো অভিযোগ করার তো সুযোগ নাই, আছে নাকি? তো সবচেয়ে বড় নুন হইল আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছেন, ঠিক না? এর চেয়ে বড় নেয়ামত কিচ্ছু নাই যে আমাকে বাঁচায় রাখছেন। মানুষ বাঁচার জন্য দেশ থেকে বিদেশে পর্যন্ত ছুটা যায়, এয়ার অ্যাম্বুলেন্স পর্যন্ত ভাড়া করে নিয়ে আসে, ঠিক না? জায়গা জমিন পর্যন্ত বিক্রি করে, এমনকি ভিক্ষার ঝুলি পর্যন্ত অন্যের কাছে রাখে, তারপরও মরতে চায় না, ঠিক না? আর আল্লাহ আমাদেরকে কি করছেন? বাঁচায় রাখছেন। চলেন আসল কথার দিকে যাই। দাবি তো করি বটে যে আমি আল্লাহকে ভালোবাসি, আর কাকে ভালোবাসি? কাকে? আওয়াজ না, আওয়াজ না। আওয়াজ করা মানে বোঝা যাবে শয়তান চলে আসছে, আল্লাহর হুকুম মানতে দিবে না। এই জন্য আওয়াজ ছাড়া, বিলকুল আওয়াজহীন। আজকে আমরা জিতবো, শয়তানকে হারাবো। না পরিবেশে কোনো হট্টগোল হবে, না মনোযোগে কোনো কম হবে। দুটোটাই কিন্তু আমি কোরআন থেকে দিতেছি। ফাস্তামিউ ওয়া আনসিতু। আল্লাহ বলে ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআনী কথা যখন শুনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হইল আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রেখা শুনো। লাভও কিন্তু আল্লাহ বলছে লাভ, লাআল্লাকুম তুরহামুন। তাইলে রহমতের ছোঁয়া দিব না, শুধু ছোঁয়া, বরং বৃষ্টি নামায় দিব, বৃষ্টি। ছোঁয়া দিলেই তো শোনা হয়। কি ছোঁয়া দিলে কি হয়? মনে হয় বোঝেন না। ছোঁয়া দিলেই কি হয়? পরশ পাথর যদি লোহায় লাগে তো কি হয়? কি হয়? শোনা হয় না? পরশ পাথরের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর পরশ পাথর যদি লোহার সাথে বাইন্ধা দেয় তাহলে কি হবে? আরো কিছু ঘটবে, ঠিক না? আল্লাহ বলে শুধু ছোঁয়া দিলেই তো শোনা হয়ে যায়। আল্লাহর রহমতের ছোঁয়া যার উপরে লাগে সে শোনা হয়, শোনা। সে কি হয়? শোনা হয়ে যায়। প্রমাণ দিমু? একটা প্রমাণ দেই, দিমু। 100 উটের নিশা
খোলা তরবারি হাতে, যার সামনে মক্কার ভূখণ্ডে কেউ দাঁড়ানোর সাহস নাই, ওই লোকটা চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা নিয়ে আসবে। যাইতে 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 এক জায়গায় যায় পড়ছে। ওইখানে একটু অপেক্ষা করার কারণে রহমতের ছোঁয়া লেগে গেছে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বইনের বাড়িতে না ঢুকলে তো কামই হয়েছিল, ঠিক না? বাড়িতে ঢুকছে আর রহমতের ছোঁয়া না লাগে নাই? সত্য তো, রহমতের ছোঁয়া লাগছে। ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। মাইক মুখের কথা কয়েন না, শুধু মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কথা বুঝেও আসবে, কান পর্যন্ত পৌঁছবে। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে মনোযোগ লাগে। আল্লাহ মনোযোগের কথা বলছে, আল্লাহ আওয়াজের কথা বলে নাই। তাইলে একটা প্রমাণ দিই, ১৬ লক্ষ সাহাবা যেই দিন বিদায় হজে ছিল, ওই দিন লাউড স্পিকার কোন কোম্পানির মাইক ছিল? কোন কোম্পানির মাইকই তো ছিল না, ঠিক না? তাহলে ১৬ লক্ষ সাহাবা আল্লাহর রসুলের কথা শুনতেন কি করে? মাঝে মাঝে দেখেন না বুড়াদেরকে, বয়স্কদেরকে এরম কইরা শুনে, এরম কইরা, হ্যাঁ, ওইখানে মনোযোগ দিয়া শুনে, ঠিক না? না লাউড স্পিকার দিয়ে শুনে? আজকেও মনোযোগ দিয়ে শুনেন, জীবনভর তো লাউড স্পিকার দিয়ে শুনলেন। এই জন্যই শয়তান কথাকে এদিক থেকে ওদিকে নিয়ে যাবে, কাজ কিচ্ছু হবে না। যারা এই ডাইন দিকে, আমার ডাইন দিকের কাপড়ের সাথে আছেন, এরা কাপড়ের সাথে লাইগা বসেন, দেখবেন এদিকে জায়গা হয়ে যাবে। এরা চাপতেছে না, এরা ঢুকতে পারতেছে না। আপনারা যারা কাপড়ের দিকে আছেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত কাপড়ের সাথে লাইগা বসেন। আবার হেলান দিয়েন না, তাহলে কিন্তু পড়ে যাবেন, পিছনে কিছু নাই। হ্যাঁ, আপনারা চাপেন, বিলকুল চেপে যান সবাই। অনেক জায়গা, যত লোক দাঁড়ায় আছে এর চেয়ে বেশি লোকের জায়গা হবে ওই পাশে। আর পিছনেরটা খুলে দেন কাপড়, বাস জায়গা হয়ে যাবে, রোড বন্ধ হবে না। তো যেটা বলতেছিলাম, রহমতের যদি ছোঁয়া লাগে তাইলেই তো শোনা হয়। আর বৃষ্টি হইলে কি হবে? তা একটা প্রমাণ দিতেছি হাদিস থেকে, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনতে যাইতেছেন খোলা তরবারি হাতে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা, নিশা মাথার ভিতরে 100 উট। কত? 100 উট নিশা মাথার ভিতরে, ঠিক না? তাও আমাদের দেশের উট না, আরবের উট। তাও বাছা বাছা উট। কিন্তু রাস্তায় যায় যখন রহমতের ছোঁয়া লেগে গেছে, সাথে সাথে শোনা। মাথা কি আনবে, উল্টা মাথা যায় দিয়া দিছে। হ্যাঁ, দিয়াই জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় পড়বেন? দারে আরকামে। তো বলতেছে, মন তো চায় বাইতুল্লাহ পড়ি, কিন্তু উমর তোমার জাতি তো পড়তে দিবে না। তো বলছে, আমি আসলাম, তারপরে যদি ঘরে নামাজ পড়েন তা আমি আইসা লাভটা হইল কি? তাইলে নামাজ কোথায় পড়বো? কয় বাইতুল্লাহর ছায়ায়। কয় মক্কা? আজকে মক্কায় জানবে আর আমি জানবো। মক্কা জানবে আর আমি। বুঝা গেল ছোঁয়া লাগার পরে বৃষ্টিও হয়ে গেছে, ঘরে নামাজ হবে না। বলছে মক্কা, বলছে আজকে আমি জানি আর মক্কা জানবে। বাধা দিতে কে আসে দেখবো। তো বলছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হামজা তুমি সবার পিছে থেকো আর আমি সবার আগে থাকবো।
বান্দর সব বাইতুল্লাহ অপেক্ষা করতেছিল, এই বুঝি মাথা নিয়ে আসলো। বান্দর বোঝেন, বানর বোঝেন, সব মক্কার কুরাইশ সর্দার, তখন তো কেউ মুসলমান হয় নাই, সব বানর অপেক্ষা করতেছে যে মাথা তো আজকে আসবেই, কেননা যে দায়িত্ব নিছে ও মাথা নিয়ে আসা ছাড়া আসবে না। কিন্তু যখন দেখতেছে যে স্লোগান দিতে দিতে আসতেছে, সবার আগে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সবাই জিহ্বায় কামড় দিয়া মাথা নিচা কইরা যার যার মতে রাস্তা নেওয়া শুরু করছে, যে পাঠাইছিলাম তো মাথা আনতে, এটা তো উল্টা মাথা দিয়ে আসছে, আর মাথা দিয়ে আসে নাই, উল্টা আমাদের মাথা নিতে আসছে। আয়েশা এলান করছে, যে স্ত্রীকে বিধবা করতে চাও, সন্তানকে এতিম করতে চাও, সে আমার সামনে আসো। আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ নামাজ পড়বে, আর পুরা মক্কা দাঁড়ায় দাঁড়ায় দেখবে। যদি নিজের জায়গার থেকে কেউ সরলো তাহলে খবর আছে। আল্লাহর রাসূল নামাজের সালাম ফিরায় একটা চিৎকার দিছেন, বলছে ফাররাকতা বাইনাল হক্কি ওয়াল বাতিলি আনতা ফারুকাল আযম, তুমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করে দিলে, ওমর আজকের থেকে তুমি ফারুকে আযম। তো রহমতের ছোঁয়া লাগলেই তো শোনা হয়। আর যদি বৃষ্টি হয়, ওই যে প্রমাণ দিলাম না একটা, আর বড় প্রমাণ লাগবে নাকি? তাহলে আজকেও যদি আমরা মনোযোগ দিয়া যেইভাবে আল্লাহর হুকুম এইভাবে শুনতে পারি, পরিবেশটাকে ওইভাবে রাখতে পারি, রব্বে কাবার কসম রহমতের বৃষ্টি হবে। হইতে পারে চোখ দিয়েও দেখতে পারে, হইতে পারে, হইতে পারে চোখ দিয়েও দেখতে পারেন। কারণ আল্লাহর হুকুম যে মানবে, আল্লাহর ওয়াদা কি পাক্কা, সচ্চা, ঠাক্কা। আল্লাহর ওয়াদা বিলকুল পাক্কা, সচ্চা, ঠিক না? শুনবো তো? কথা চলতেছিল, দুইটা জিনিস দাবি তো করি মনে প্রাণে, ঠিক না? বুকে হাত দিয়া, কোরআনে হাত রাখা, বাচ্চার মাথায় হাত দিয়া, মুসলমান হিসাবে দুটা জিনিস দাবি তো করি। একটা আল্লাহকে ভালোবাসি, আর একটা রসুলকে ভালোবাসি, ঠিক না? হ্যাঁ, কথা চলতেছিল, আল্লাহকে ভালোবাসবো না কেন? সারাদিন তো ওনারটাই খাই, ঠিক না? ওনারটাই পড়ি, ঠিক না? ওনার কারণেই তো আমি আমি, ঠিক না? না হইলে তো কোরআনের কথাই সত্য ছিল, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় ছিল তোমার অস্তিত্বই ছিল না, আল্লাহ অস্তিত্ব দিছেন বিদায়ী তো আমি আমি, ঠিক না? আবার অস্তিত্ব দিছেন তো সমগ্র সৃষ্টির মতো দেন নাই। সমগ্র সৃষ্টিকে দুটা অক্ষর দিয়ে অস্তিত্ব দিছেন, কুন ফাকান। বলছেন হয়ে যাও, হয়ে গেছে। আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন কুদরতি হাত দিয়া, খালাকতুহু বিয়াদিয়া। কি দিয়া? কি দিয়া? কুদরতি হাত বড় না হুকুম বড়? হ্যাঁ, হাতেরটা বড় না হুকুমেরটা বড়? তাহলে হুকুম দিয়া অস্তিত্ব দিছেন, ঠিক না? সমগ্র সৃষ্টি 6 দিনে অস্তিত্ব দিছেন, আর আমাকে একাই অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস সময় নিয়ে আমাকে অস্তিত্ব দিছেন। বুঝা গেল আমাকে কুন্দাইতে এরকম কুন্দাইছেন। কুন্দানো বুঝেন? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন। নিখুঁত বোঝেন তো? না, মনে হয় বোঝে না।
বুঝেন? নিখুঁত করতে যাই গেলেই তো সময় লাগে, ঠিক না? না লাগে না? হ্যাঁ, নিখুঁত করতে যায় এরকম নিখুঁত করছেন, সুবহান। নিজেই চিৎকার দিয়া বলে দিছেন আহসানাল খালিকিন, তোর চেয়ে সুন্দর আর কেউ হয় নাই, তোর চেয়ে সুন্দর কেউ নাই। 10 মাস সময় নিয়ে আমাকে নিখুঁত করছেন। মানুষের ভিতরে কোনো খুঁত নাই। যদি খুঁত থাকতো তাহলে আল্লাহ আহসানা তাকবীম কোনোদিন বলতেন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি, এটা কোনোদিন বলতেন না। আল্লাহ বলতেছে তুই নিখুঁত, তোর ভিতরে কোনো খুঁত নাই, নিখুঁত বানাইছে। আমি দাবির পক্ষে দলিল দিতেছি যে আপনি আল্লাহকে ভালোবাসবেন না কেন? আল্লাহকে ভালোবাসবেন না কেন? বাসবেন না? সারাদিন নুন খাইও না, অস্তিত্ব দিলেন উনি, আমাকে আমি বানাইলেন উনি, কুদরতি হাত দিয়া তৈরি করলেন উনি, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর নিখুঁত, 10 মাসে নিখুঁত করলেন আমাকে। তারপরে ঘোষণা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু শারীরিকভাবে নিখুঁত করেন নাই, বিতর্গতভাবেও আমাকে নিখুঁত করছেন। বিতর্গতভাবে, বিতর্গত বোঝেন? হ্যাঁ, দৃষ্টি আমাকে এমন দিছেন সৃষ্টির কাউকে দেন নাই। শ্রবণ আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। বাকশক্তি আমাকে এমন দিছেন সৃষ্টির ভিতরে কাউকে। ব্রেন আমাকে এমন দিছেন যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। চিন্তা ক্ষমতা আমাকে এমন দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বিবেক আমাকে এরকম দিছেন যে দুনিয়ার কাউকে দেন নাই। বুদ্ধি আমাকে এমন দিছেন দুনিয়ার কাউকে দেয় নাই। বিশ্বাস হয় না? হ্যাঁ, প্রমাণ দিব। আপনাকে এইখানেও কারখানা আছে, ঠিক না? এমব্রয়ডারি কারখানা আছে না? হ্যাঁ, ডিজাইনটা কম্পিউটারে সেট করে, ঠিক না? তারপরে কাপড় খালি হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে, হইতে থাকে। কারিগর মাঝে মাঝে সুতা ছিঁড়া গেলে ওটারে আবার লাগায় দেয়, এইটুকুই তো করে, ঠিক না? না আর কিছু করে? হ্যাঁ, আর শেষ হয়ে গেলে টাইনা নামায়া নতুন আরেকটা সেট করে দেয়, ঠিক না? হ্যাঁ, এরকম বুদ্ধি আল্লাহ কারে দিছে? মানুষ ছাড়া কাউকে দিছে? কাউকে দেন না। তো উপর দিয়েও নিখুঁত, ভিতর দিয়েও। আপনি আল্লাহকে মানবেন না কেন? এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম চিন্তা ক্ষমতা দিলেন, এরকম শ্রবণ দিলেন। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলে, আমি আসল জায়গায় নিয়ে যেতেছি একটু ঘুরাইতে ঘুরাইতে। এই জন্যই আল্লাহ বলে, এই জন্যই আল্লাহ বলে যখন পাওয়ার পরে হারায় যায়, পাওয়ার পরে যখন কি হারায় যায় না, বিমুখ হয়ে যায়। পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, যুবক যৌবন পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, নারী নারীত্ব পাওয়ার পরে যখন আল্লাহ ভুলা যায়, টাকাওয়ালা টাকা পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, পদস্থ মানুষগুলা যখন পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রূপসী যখন রূপ পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। কতই তো ডাকতে থাকে সন্তান না হওয়ার আগ পর্যন্ত, সারাদিন আল্লাহকে ডাকতে থাকে। কত মানুষের কাছ থেকে তো পানি পড়া আনতে থাকে, যাকে দেখে তাকে দিয়ে দোয়া করাইতে থাকে। সন্তান পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে না। সবাই সবকিছু পাওয়ার পরে কাকে ভুলা যায়? কাকে ভুলা যায়?
তো আল্লাহ অভিযোগের সুরে বলে আমা তাই তু কাইনা নেতান্দুরু বিহা, চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাই তু কাউদুনা নে তসমা বিহা, কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা তাই তু কালিসানান তান্তিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা তাই তু কাকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো, ব্রেন কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাই তু কালবান তাতাফাক্কারু বি, কলব কি দিল কি আমি দেই নাই যেটা দিয়ে চিন্তার বোঝা তুই উঠাস? আমা তাই তু কায়াদানে তাপ্তিসু বিহা, হাত দুটা কি আমি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা তাই তু কারিজিলানে তামসি বিহা, দুটা পাও কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই ছোট ছিলি আমি তো তোকে বড় করলাম। কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি আমি তো তোকে সুঠামত্ব দিলাম। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফাআল্লামতুক, আমি তো তোকে শিক্ষা দীক্ষা দিলাম। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফাআগনাইতুক, আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো রব থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? মাধবদীর মানুষ ভালো মতে বোঝেন, আপনাদের ইউনিয়নের নাম নিলাম না, থানাটা তো মাধবদী, ঠিক না? মাধবদীর লোকও এখানে আছে, একটু ভাবি না। আল্লাহ বলে আমার থেকে বিমুখ তোকে কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুই সারাদিন আমার নেয়ামতের আলোচনা করবি, সারাদিন আমার নেয়ামতকে রটতে থাকবি, জপতে থাকবি, আর সারাদিন তুই আল্লাহ আল্লাহ করতে থাকবি। তোর হাত কর্ম করুক কিন্তু তোর মুখ আল্লাহ আল্লাহ করবে, তোর পাও চলতে থাকবে কিন্তু জবান আল্লাহ আল্লাহ করতে থাকবে। যদি জবানও না করে তো তোর মন আল্লাহ আল্লাহ করতে থাকবে। উচিত তো ছিল এটা, আমার থেকে তোকে বিমুখ কে করলো? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এই কটা গণানের পরে আল্লাহ বলেন উচিত তো ছিল আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আর স্মরণ করা উচিত ছিল। উচিত তো ছিল না কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ হওয়া তো তোর জন্য শোভা ছিল না, শোভা পাইতো না তোর জন্য উচিত ছিল না যে তুই অকৃতজ্ঞ হবি। একটু আগেই তো আমি চিত্র দেখাইলাম, কিন্তু ভালো তো বাসি, দাবি তো করি বটে। বলেন, আসল কথায় আসি, বলেন ও যুবক, তোদের পায়ে হাত দিয়া জিজ্ঞাসা করি, বল যৌবনের মতো জিনিস দিয়া তোকে আল্লাহ সাজাইল, তৃতীয় লিঙ্গ তো বানাইতে পারতো, ঠিক না? না পারতো না। যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন নাই তো দাম নাই, দাম আছে? যুবকের বাহাদুরির উৎস কি? দাম কত? কত? আরে কত? অনেক কত? অবর্ণনীয়, অতুলনীয়। শুধু এইখানেই শেষ না, সমগ্র জগৎ দিয়া যৌবন কিনা যায় না যদি আল্লাহ যৌবন না দেন। সমগ্র জগৎ দিয়েও যৌবন, যদি আল্লাহ যৌবন হয়। যুবক, 14 তারিখে যে তোমারে ফুল দেয়, কি দেখা দেয়? আরে কও না, তুমিও যে ফুল দাও কি দেখা দাও? আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গের কাউরে তো ফুল দিলা না, একটা মেসেজও পাঠাইলা না যে আমাকে জীবনে একবার হলো I.U লেখা পাঠা। কিন্তু তুমগো মোবাইল খুঁজলে তো শত মেসেজ পাওয়া যাবে, হাজার মেসেজ পাওয়া যাবে, যে একবার হইলো আমাকে একটা মেসেজ দাও I.U।
তৃতীয় লিঙ্গরে দাও না কেন? আরে বোঝো, ভালো মতে বোঝো, কাজে দিবে। তোমাদের যুবকদেরই তো আয়োজন। হ্যাঁ, উচিত ছিল তোমরাই থাকা, যাতে তোমাদের সাথে কিছু বিশেষ কথা বলা যায়। বয়স করে বলাও যায় না, ঠিক না? হ্যাঁ, আর এটা যদি বিদেশের মতো কাবার স্টুডিয়ামে হইতো তাহলে আরো ভালো হইতো, আওয়াজও বাহিরে যেত না। বিদেশে তো সব প্রোগ্রাম কাবার স্টুডিয়ামে হয়, আওয়াজ বাহিরে যায় না, তো মন মতো বলা যায়, মন মতো শোনানো যায়। আমি তো চেয়েছিলাম যুবক ঘরে আজকে মন মতো শোনাই। হ্যাঁ, আরে না না, বয়স্করা আছে আবার, ঠিক না? আবার মিডিয়া সিডিও আছে, ঠিক না? সব কথা এইখান থেকে ওইখানে চলে যাবে, ঠিক না? যতটুক শুনাইতেছি অতটুকুই বোঝো, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবকের যৌবন আসে বিদায়ী তো কেউ মুস্কি মুস্কি হাসে, ঠিক না? আবার কারো ভিতরে যৌবন আছে বিদায় তুমিও মুস্কি মুস্কি শুধু হাসো না, মাঝে মাঝে চোখ টিপিও মারো, ঠিক না? তো যৌবন দিয়া সাজাইলো কে? পায়ে পড়ি যুবক, একটু নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ তোমাকে যৌবন দিয়া সাজাইলো, তুমি দাবি করো ওই আল্লাহকে মানো, ভালোবাসো, মানো না, ভালোবাসো। বলো ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো, ভালোবাসার দাবি তো হইলো। কিতাব এটাই বলে ভালোবাসার দাবি এটাই হইলো, ভালোবাসার দাবি এটাই হইলো আতা আতাহু। গোলামা বুঝবে, প্রথম ছন্দ বাদ দিয়া বললাম আর কি। আতা আতাহু, উচিত তো ছিল 24 ঘন্টা আল্লাহর কুদরতি পায়ে পড়া থাকা। ও যুবক, তুমি বলো ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে তুমি কতটুকু মানো বলো? ওই আল্লাহকে কতটুকু মানো? ওই আল্লাহকে কতটুকু স্মরণ করো যে তোমাকে যৌবন দিয়ে সাজাই? হায় হায়, দুনিয়ার ভিতরে সবচেয়ে দামি পর্ব হলো যৌবনের পর্ব। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও দাম। আল্লাহর কাছেও বড় দাম, দুনিয়ার কাছেও বড় বড় বড়। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে বড় দাম, দুনিয়ার কাছেও বড় দাম। প্রমাণ দিমু, বয়স্ক যারা হয়ে গেছে, খুনে বয়স্ক যারা হয়ে গেছে, যার কাছে সব হারায় ফেলছে, এখন ওনার কাছে গেলে উনিও দাম দেয় না। কয়েকটু দূরে সরো, মনে হয় বোঝে নাই, কানটা শোনে নাই, তো এই জন্য মনে হয় বোঝে নাই। উনিও একটু বিরক্ত হয়, ঠিক না? হয় না? হয় না? না, রাগ হয়ে গেলেন মনে হয়, ঠিক না? উনিও বিরক্ত হয়। তাহলে বোঝো তোমার কাছে কি জিনিস আছে। যার কাছে এটা হারায় দিল, যার কাছে বিলীন করে দিল, সবকিছু ওনাকে দিয়া দিল, এখন জীবনের এক খুনে বয়সে চলে আসলো, বৃদ্ধ বয়সে চলে আসলো। মা বোনরাও কিন্তু শুনতেছে, এখন ওনার কাছে গেলেও উনি একটু বিরক্তি ভাব দেখায়। কি বিরক্ত হয় না? একটু হইলো দেখায়, একটু হইলো দেখো তোমার কাছে কি আছে। কিন্তু বলো ওই আল্লাহকে আমরা মানি কতটুকু? কতটুকু মানি? কতটুকু ওই আল্লাহকে মানি? অথচ নুন 24 ঘন্টা খাই কার? কার নুন? আল্লাহ নুন 24 ঘন্টা। আমি তো বড় জোরালো ভাবে বলি, হায় মুসলমান, গড়ার বাড়ি, বিল্ডিং আর সিল্ডিং, গাড়ি আর শাড়ি, যদি পানির দামে অক্সিজেনের দাম নিতেন ডেলি,
তো আমাদের পরনে লেংটিও থাকতো না, লেংটি। আমি প্রমাণ দিব, প্রমাণ। ডেলি 550 লিটার অক্সিজেন নেই আমরা এই ওয়েদার থেকে। যদি পার লিটার পানির দামে 30 টাকা নিতেন, তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। বিল দিতেন না বিল্ডিং বানাইতেন? বিল দিতেন না কাপড় চোপড় কিনতেন? আমি তো বললাম যেটা ওইটাই সত্য। মাসে 4,95,000 টাকা, বৎসরে 5 লক্ষই ধরেন, বৎসরে 5-12 60 লক্ষ টাকা শুধু বিল দিতে হইতো বাইচা থাকতে হইলে অক্সিজেনের। বিনা পয়সায় দেন, বিনা পয়সায়, বিনা পয়সায় ডেলি 16,500 টাকা বিনা পয়সায় আল্লাহ ডেলি আমাদেরকে সার্ভিস দিতেছেন। অথচ দাবি করি আল্লাহকে ভালোবাসি। দাবির প্রমাণ ছিল এটা, তাসির রাসূল ওয়া তুযহিরু হুব্বাহু ফাইন্নাল মুহিব্বা মান ইউহিব্বু মুতিউ। উচিত ছিল 24 ঘন্টা আল্লাহর দাসত্ব করা, উচিত ছিল। বিবেক এটা বলে, যুক্তি এটা বলে, বিদ্যা এটা বলে, তর্ক এটাই বলে যে যে ডেলি আমাকে বিনা পয়সায় 16,500 টাকার অক্সিজেন, আমি শুধু অক্সিজেন দেখাইলাম, কসম খোদার, আল্লাহ আমাকে যতটুকু দিছে বিদ্যা, আমি যদি পুরা শরীর খুলি তাইলে আমি 1 কোটি টাকা ডেলি বাজেট দেখাইতে পারবো। নিম্নমানের, কম দইরা কম, দইরা কম, কম দইরা কম, একবারে লো প্রাইস দইরা লো প্রাইস। যেরকম অক্সিজেনের লিটার ধরলাম কত? 30 টাকা। কত? তাতে হলো 16,000। যদি কিডনি ডায়ালিসিসের বিল ধরি, পার ডায়ালিসিস, প্রত্যেকবার ডায়ালিসিসের বিল 100 টাকা, তাইলে ডেলি দিতে হবে 3600 টাকা। ডেলি আল্লাহ কুদরত দিয়ে আমাদের কিডনিকে ডায়ালিসিস করেন 36 বার, 36 বার। অথচ যারা বিজ্ঞান বিজ্ঞান করে মুখে ফেনা তোলে আর প্রযুক্তি প্রযুক্তি করে চিৎকার দেয়, ওদের বিজ্ঞান আর প্রযুক্তি ডেলি একবার ডায়ালিসিস করতে পারে, তাও সপ্তাহে 7 দিন না, 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 উর্দে 5 দিন করতে পারে, 5 দিন। যার ডায়ালিসিস সপ্তাহে 7 দিন দরকার হয়, ডাক্তার বলে আর ডায়ালিসিসের দরকার নাই, যে কদিন বাঁচবে বাঁচবে, তারপরে কবরে চলে যাবে, ডায়ালিসিস করে কোনো লাভ নাই। জিজ্ঞাসা করেন কোন ডাক্তারকে আমার কথা ভুল না সত্য? আল্লাহ তো ডেলি 36 বার করে। যুবক তো ডেলি তরঙ্গের উপরে তরঙ্গ বাড়তে থাকে, যৌবনের তরঙ্গ যুবকের ডেলি বাড়তে থাকে 36 বার করার পরে। আর বিজ্ঞান 7 দিনে 7 বার করলে কয় কবর রেডি করে রাখেন, যেই কোনো মুহূর্তে যেই কোনো মুহূর্তে মরে যেতে পারে। আল্লাহ তো 36 বার করে। আমি ডায়ালিসিসের ফুল বিল ধরলাম না। ফুল বিল যদি ধরি তাহলে চক্ষু কপালে উঠবে, কপালে। কি? চক্ষু কপালে উঠবে, কপালে চক্ষু। আমি হিসাব করে দেখায় দিতেছি, চক্ষু কপালে উঠবে। যদি ধরি কমসে কম যদি 3500 করে ধরি আর ডেলি 36 বার, তাহলে ডেলি 1,26,000 টাকা শুধু ডায়ালিসিস বিল দিতে হবে। যুবক তো পায়ে ধরে আমি শুধু চিৎকার দিই না,
এই জন্য পায়ের জোড়া চিৎকার দিতেছি। 3600 টাকা ডেলি দিতে হতো, মাসে 1,08,000 টাকা ডায়ালিসিস ফি দিতে হতো। বাকিগুলা বাদ দিলাম, শ্বাস নেওয়ারটা বাদ দিলাম, তোমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে ডেলি 80,000 বার বাইর করারটা বাদ দিলাম, খাওয়া পিসা হজম করারটা বাদ দিলাম। এরকম দেখাইলে 1 কোটি টাকা বিল বেডি ডেলি বানানো যায়। মাসে তোমার পিছনে 20 কোটি টাকা আল্লাহ খরচ করে। যুবক, তুমি তো বলো আল্লাহকে ভালোবাসি, প্রমাণ কি তুমি ভালোবাসো? যদি ভালোবাসতে সব বাদই দিলাম, সব বাদ দিলাম, তাইলে আল্লাহর ডাক শুনতে দেরি। মুসলমান কেউ নিজের জায়গায় দাঁড়ায় থাকার সাহস হতো না, ডাক যেদিক থেকে আসতেছে ওদিকে দৌড়াইতে দেরি করতো না। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। কয়বার? 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 আল্লাহ বলে আমি ডেলি কোটি টাকার সার্ভিস দেই, তুই আমাকে ডেলি 5 বারে ভাড়া পরিশোধ কর। 5 ওয়াক্তের নামাজ এই দেহের ভাড়া ছিল, ভাড়া। আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? বলো যুবক, আমার সমাজের কয়জন মসজিদে আসে? জুমার দিন হুজুররা বুঝাইতে গলা শুকায় ফেলে। হয় কয়জন মুসল্লি বোঝে? ও যুবক, তোমরাই কয়জন বোঝো? আমার মা বোনরাই কয়জন বোঝে? শ্রমিকরাই বোঝে কয়জন যে আল্লাহর দেওয়া দেহ দিয়া, শ্রম দিয়া মাসের শেষে কচকচে নোট গয়না বাড়িতে যাইতেছে। বৎসরে 2 বার যে বোনাস পায়, 1 বার বোনাস পায়, এই দেহটা দিয়েই তো পায়, ঠিক না? ও আল্লাহর ডাকে কয়জন দৌড় দেয়? কোরআন তো বলে ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়া। আওয়াজ শুনতে দেরি, দৌড় দিতে দেরি করিস না। ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99 পদের মালিক আল্লাহ। এক পদস্থ মানুষ ডাকলে লঙ্গি পর্যন্ত খুলা যায়, হয় কাম পর্যন্ত শরীর থেকে বাহির হয়ে যায়। আমরা অতীত 17 বৎসর দেখছি, পদস্থ লোক ডাকলে কি হইত? পদস্থ লোক তার পদের বাহাদুরি কিরকম দেখাইতো। 99 পদের মালিক আল্লাহ ডাকতেছে, রহমান ডাকতেছে। শুধু আল্লাহ ডাকতেছে না, রহমান ডাকতেছে, রহিম ডাকতেছে, মালিক ডাকতেছে, কুদ্দুস ডাকতেছে, সালাম ডাকতেছে, মুমিন ডাকতেছে, মুহাইমিন ডাকতেছে, আজিজ ডাকতেছে, জব্বার ডাকতেছে, মুতাকাব্বির ডাকতেছে, খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুখফি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে আল্লাহ, অথচ দাবি করে আমি ভালোবাসি, তারপরও আসে। যুবক, আপনাদের পায়ে হাত দিয়া বলি,
চলেন কমসে কম এতটুকু করি, কমসে কম। এই এলাকাবাসীদেরকে বলতেছি, ঘরে বাইরে সবাইকে বলতেছি, এতটুকু করি এলাকাটাকে এতটুকু করি যে এই এলাকায় একজনও বেনমাজি নাই। এতটুক কমসে কম করি, এতটুক যে আজান দিতে দেরি, এইখানের কেউ নামাজ থেকে ভাগতে, নামাজের দিকে ভাগতে দেরি করে না, এইখানে একজনও বেনমাজি নাই। যদি এতটুকু মুসলমান করতো আজকে যে কেউ বেনমাজি নাই, তাহলে আমার মনে হয় আজকে 60 লক্ষ মানুষ ডেলি চিৎকার দিতেছে। ডেলি কারো চোখের পানি 24 ঘন্টায় বন্ধ হয় না, আমার বিশ্বাস। ওদের সাথে সাথে আমাদেরও বন্ধ হয় না। হাত উঠাইলেই কান্না আসে, নেটে দেখলেই মন বুক ফাইটা যায়। 60 লক্ষ মানুষের চোখের পানি বন্ধ হইতেছে না, সারা দিন আল্লাহ আল্লাহ চিৎকার দিতেছে। কিন্তু আমি যদি ইতিহাস দেখি তো দেখি একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও খোলা তরবারি হাতে। একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে। কয়জনের জন্য? আমি উলামাদের সামনে প্রমাণ দিব, একজনের জন্য ফেরেশতা নাইমা আসতেছে, তাও চতুর্থ আকাশ থেকে, খোলা তরবারি হাতে। অথচ 60 লক্ষ চোখের পানি ঝরাইতেছে। মানুষের 24 ঘন্টা চোখ দিয়া পানি ঝরতেছে, চোখের পানির সাথে সাথে রক্ত ঝরতেছে। মাটিও মনে হয় বলতেছে, মালিক রক্ত আর আমার পেটের ভিতরে নেওয়ার সুযোগ আমার নাই, আমার আর রক্ত পেটে নিতে মনে চায় না। আর কত রক্ত আমি পেটের ভিতরে ছুপাবো, লুকাবো? আমার কথা একটু ধ্যান দিয়া বুঝেন। আর কত রক্ত আমি আমার পেটের ভিতরে, মাটির পেটের ভিতরে লুকাবো? চোখের পানি তো ঝরতেছে, রক্ত ঝরতেছে, কিন্তু আমি তাকাইলে দেখি, ইতিহাসের পাতা দেখলে দেখি একজনের জন্য ফেরেশতা আসতেছে, কিন্তু 60 লক্ষের জন্য কোনো ফেরেশতা এখন পর্যন্ত আসে নাই। কার অক্সিজেন ব্যবহার করি কতটুকু? 550 লিটার পার ডে পার হেড ব্যবহার করি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন, অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে। সপ্তাহে 5 দিনের ঊর্ধ্বে পারে না। 7 দিন পাড়ার কোনো টেকনোলজি আসে নাই। ওই আল্লাহর বিরুদ্ধে টকশোতে বৈশা বলবে না? বলে না? আল্লাহ তো প্রতিবাদ করে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা কিচ্ছু বলে না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। তাও 5টা দিছেন, বেশি দেন নাই। বেশি দিলে কি করতো আল্লাহই জানে। প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হইতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয় পেশাগত, তৃতীয় মত আদর্শগত। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর ও টকশোতে বৈশা বলবে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। এটা কোনোদিন সম্ভব হতো না। চতুর্থ স্বাধীনতা দিছেন, সমর্থ থাকলে দুনিয়ার চেয়ে কোথাও বাস করা যায়। শুধু সমর্থ থাকতে হবে। সমর্থ বোঝেন? সমর্থ কি? টাকায় বাসায় বলে পাত্তি, পাত্তি। পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। আর পঞ্চম স্বাধীনতা দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, কিচ্ছু বলবে না।
হ্যাঁ, দুটা শব্দ বলবে, নাযিরুন কাইফা তা'মালুন, এটা হাদিসের শব্দ। শুধু দেখতে থাকবো তুমি করো কি। আর কোরআনের শব্দ হলো ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি। তুমি সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করব না। সীমা রেখায় বোঝেন তো? যেটা বুঝাইতেছিলাম, তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন, আর এটা কিভাবে হওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজ তো চিৎকারে বিশ্বাসী, চিৎকারে বিশ্বাসী আমার সমাজ, শুধু চিৎকারে। আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না, কেন আমি ঠান্ডা মানুষ, তো আমি তো চিৎকার দিতে জানি না। এর আগে আপনারা খুব চিৎকার দিছেন, গরম ছিল সুরা মাঠ, ঠিক না? আমি গরমে বিশ্বাসী না, আমি ঠান্ডায় বিশ্বাসী। কোল্ড ম্যান, আমি ঠান্ডা মানুষ। দুটা জিনিস বুঝাবো যে খতমে নবুয়তের পরে তাহাফুজে খতমে নবুয়তের দরকারটা কি দরকার, কেন তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন। কেননা আমরা যা কিছু পাইছি, এই উম্মত যা কিছু পাইছে, যত বৈশিষ্ট্য এই উম্মতের আছে, কোরআন বলেন হাদিস বলেন, সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি, উনি হইলেন মোহাম্মদুর, পুরা বলেন মোহাম্মদুর, বললে 120 নেকি পাওয়া যাবে। খতমে নবুয়তে তো চলে আসছি, ঠিক না? খতমে নবুয়তের এইখানে আমাকে একজন বলুক যে আজকে শুক্রবারে 500 বার দুরূদ পড়ছে। একজন তোলা বা হাত উঠায় বলুক, একজন দেখা যাবে 500 বার দুরূদ পড়ছে, 500 বার। অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও। যান, যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না, বড় কাছে, একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে। ওইখানে হাদিস জিজ্ঞাসা করেন, ভুল বলতেছি না সঠিক বলতেছি? আল্লাহর রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের আমল নামা শুক্রবারে আমার সামনে পেশ হবে, আমি যেন দুরূদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি। কিন্তু একজনও 500 বার দুরূদ পড়ে নাই, 1000 তো দূরের কথা। অথচ 24 ঘন্টা ছিল, পার ঘন্টায় যদি 100 বার পড়তো, তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত ছিল। তাইলে খতমে নবুয়ত নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়া বলেন? যখন দেখতেছে আপনি দুরূদ পড়েন না, তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না। যদি প্রয়োজনীয় হইতো, যেটা প্রয়োজনীয় হয়, মানুষ তো লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য 20 থেকে 30 লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয়। ও জানে নো রিস্ক নো গেম, রিস্ক না নিলে আমি গেম করতে পারবো না। কতজনের তো কবর হয়ে গেল। আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি। 2019-এর কাহিনী শুনাইতেছি, দেখি দিলে লাগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম, সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি, তো 2টা ছেলে চুল এলোমেলো, কাপড়গুলা ময়লা, জীর্ণ শীর্ণ। আমি বলতেছিলাম, বাবা তোমাদের রূপরেখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো, আমেরিকার মানুষ তো অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। তো বলতেছে, হুজুর গতকাল বিকালবেলা জেলের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই
একটা দুটা দিন থাকতে পারি, তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। তা আমি বললাম তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল আমরা মেক্সিকো দিয়া ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হয়ে আসলাম। আচ্ছা, কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বলল বাংলাদেশ থেকে পার হেড 25 লক্ষ টাকা দিয়ে আসছি। জিজ্ঞাসা করলাম তোমরা দুইজনই ছিলে? বলল না, আমরা টিম ছিলাম। টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বলল আমরা 3 জন ছিলাম। জিজ্ঞাসা করলাম আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়া পানি পড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম কাঁদো কেন? তো বলছে হুজুর 2-3 মাস একসাথে ছিলাম, ভালোবাসা তো হওয়ারই কথা, মেক্সিকোর জঙ্গলে 3য় জন হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। মানুষ যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে, বলেন কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, আরে বলেন না জোরে। এতক্ষণ তো আপনাদের চিল্লান আমি বহু দূর থেকে শুনতেছিলাম, কান্না এখান থেকে যাইতেছে কি? যাইতেছে না? হ্যাঁ, এখন বলেন না চিল্লা, কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন হাউজে কাউসার কার কাছে? হ্যাঁ, কার কাছে? সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে বলেন? 4 ধরনের সুপারিশ তো লাগবে, পার হবেন কি করে? দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি, ঠিক না? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, বলতে থাকেন, 120 নেকি পাইতে থাকবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বেলায়। আপনি খায়রে উম্মত কার কারণে? আপনি আল্লাহর হাতে বাছাইকৃত হইলেন কার কারণে? আর দুরূদ পড়লে আরো 30টা পাবেন। তো বাছাইকৃত হইলেন যার হাতে, খায়রে উম্মত হইলেন যার কারণে। একটা না, দুটা না, 4-4টা স্টার লাগলো যার কারণে। হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে। এক রাত্র 83 বৎসর পাইলেন কার কারণে? বলেন। আরে 83 বৎসর বোঝেন কি? লাইলাতুল কদর কার কারণে পাইলেন? এক রাত্র 83 বৎসর। আমি তো বলি, এই বৃদ্ধ যদি 80 বৎসর বয়সের হয়, উনি যদি দুনিয়ার থেকে চলেও যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে, তো 80 বৎসর, হিসাব দাও, তো বুক ফুলায় বলতে পারে এক রাত্রেরটা দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বৎসর ছিল, আমি ছিলাম 80 বৎসর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বৎসরের পাওনা আছি। আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি কইরা? চার্জ করেন তো চার্জ করেন কি কইরা? আমি তো উল্টা আপনার কাছে পাওনা, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি? 83 বৎসর পাইলেন কার জন্য? আজকে ওই উম্মতের যুবকরা নেটে চুল কাটে, নেটে দেখা কি কইরা বলেন? সব নেটে দেখা চুল কাটে, জিজ্ঞাসা করেন। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। রোজার ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা চুলের ডিজাইন দেখে 1 গ্লাস পানিতে চুমুক দেয়, তারপরে একটা ঢোকিলা বলে 700 টাকা। ও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন চাই। যেই রসুলের জন্য এত কিছু পাইলেন, এত কিছু পাবেন, এই উম্মত তো কিয়ামতের মাঠে দাঁড়াবে না। এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। কেননা এই উম্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য। এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত, নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না। আমি হয়তো বুঝাইতে পারবো না, যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন?
আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয়, ও দুনিয়াতে এসে কাম জড়াবে কেন? আমাদের আল্লাহ তো শুধু 99 পদের মালিক না। বহুত দিন পরে একটা হাদিস মনে উঠলো, দেখি বোঝে কিনা। আল্লাহ তো বলে, আমি ওই আল্লাহ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। ও উম্মতে মুহাম্মাদি, শুধু তোমরা না, সমগ্র আউয়ালিন আখারিন, সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত জীবিত, সমস্ত মৃত্যু, সমস্ত ভিজা, সমস্ত শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে, আর আমি যদি সবার আশাকে পূরণ করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লেগা সমুদ্রে কমবে। আমার ভান্ডারে এতটুকু কমবে না। যেই আল্লাহ এত বড় ভান্ডারের মালিক, ওনার প্রিয় পাত্র, আমরা আল্লাহর প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন, তো করলেন কেন? ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন? কেন ক্লান্ত হবে? আরেকটা দলিল দিতেছি, আমাদের বয়স 60-70 বৎসরের বেশি দেন নাই, বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না, বেশি খাটানো সমীচীন না। এই জন্য বয়স কম দিছেন যেন খাটতে কম হয়। তারপরও মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা, খাটনি বেশি হয়ে গেল কিনা। এই জন্য প্রথম 15 বছর ডিসকাউন্ট করছেন, যে যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্তবয়স্ক না হবে, কলমের বিরুদ্ধে চলবে না, নিষ্পাপের খাতায় লেখা রাখো। 15 বছর বাদ তারপরও যা রইল, ভাবছেন এটাও বুঝি বেশি হয়ে গেছে, প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা। তারপরে আবার ঘোষণা দিছেন, যতক্ষণ তুমি ঘুমাবা, চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাইতেছে। সৌদি এক যুবরাজ আছে, 27 বছর ধরে বর্তমানে ঘুমাইতেছে। কত বছর বলো? তোলাবারা ফতুয়া দিতে পারবা? ওর বিরুদ্ধে কলম চলে? ও জীবিত, ও যদি ভালো হয়ে ওঠে তাইলে ওকে নামাজ কাজা করতে হবে? আরে বলো না কেন? কলম ওর থেকে উঠানো। আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না, মাফ। তাইলে রইল কতটুকু? এটা কেন দিছেন? আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। বলবেন কিভাবে? কোরআন বলে, সুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যেদিন বিচার কার্য করব, ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। বিদায় আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কিন্তু কিয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো, সমগ্র উম্মত বলবে, যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই, এরা সাক্ষী দেয় তো দেয় কি কইরা? এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন। পাড়ায়া, কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা, তো আল্লাহ যেন আমাদের পা উঠায়া দেখায় দিতে পারে, এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায়া আসছে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। ওই জাতির আজকে অবস্থা দেখলে, তাহাফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য, আমাদের জন্য। যদি আমরা নবীর আদর্শকে মানতাম, তো যেটা বুঝাইতেছিলাম দিলে গাইথা নেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় আজকে অনেক কিছু করা যায় যুবক, কিন্তু অচিরে ইচ্ছা স্বাধীনতাটা হরণ হবে। যদি হরণ না হইতো তাহলে আল্লাহ যুবকদের কানে টেলি ধ্বনি দিতেন না।
যুবকদের কানে ডেলি ধ্বনি দেন, আওয়াজ দেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক, যৌবনের তরঙ্গ যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। প্রতি মাসেই তো 2-4টা অ্যাক্সিডেন্ট এই রাস্তায় হয়। কত যুবককেই তো এই রাস্তায় ঘোড়ার উপর থেকে উঠাইল। সর্বপ্রথম যেদিন হানিফ ফ্লাইওভার যেই দিন উদ্বোধন হইল, ওই দিন তো যুবক ভাবছিল যে আমি সেলফি দিয়া সারা বন্ধুদেরকে তাক লাগায় দিব, কিন্তু ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। ঘোড়া চিনো? ঘোড়া ডিজিটাল ঘোড়া চিনো? ডিজিটাল ঘোড়া, অ্যানালগ না, এটা ডিজিটাল ঘোড়া। আগের ঘোড়ায় কাশ খাইতো, এখনকার ঘোড়ায় তেল খায়। ও তো ঘোড়ার পিঠেই বসা ছিল। কি উদ্বোধনের দিন অ্যাক্সিডেন্টে মারা যায় নাই? না, যায় নাই। শুধু হানিফ ওভার ফ্লাইওভার তো না, পদ্মা সেতু যদি উদ্বোধন হলো, ও তো ভাবছিল যে শুধু বন্ধুদেরকে তাক লাগাবো না, সারা দুনিয়াকে তাক লাগায় দিব। ও তো ঘোড়ার উপরই বসা ছিল, ঠিক না? উঠায় নিছেন না, নেন নাই? যার কারণে বৎসর 1.5 বৎসর বাইকালাদের আশায় জলাঞ্জলিত হইতেছিল, যে চাইছিল বাইক নিয়ে পদ্মা ব্রিজ একবার ঘুরে দেখা আসবে, কিন্তু 10 বৎসর পর্যন্ত পাবন্দি ছিল। শুধু যাইতো পদ্মা ব্রিজের কাছে, পাঙ্কা মনটা ফিরা নিয়ে আবার ফিরা চলে আসতো, ঠিক না? শুধু একজনের কারণেই তো। আল্লাহ তো এটাই বুঝাইতেছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। দুনিয়া চামলে তাকো কাজকে। আমার কথা শোনেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পার হওয়া যাবে না। মানবে না ওলামা, নাইলে বলছিলেন তো এটাই সত্য, কসসামতুল কিয়ামাতা কিসমাইন। বন্ধু, কিয়ামতের মালিক আমি বটে, কিন্তু রাজা আপনি রাজা। বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত 2 ভাগে ভাগ। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রহমতি, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সালতুতা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু শাফি তুশাফা, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু লা ইউখসিকা ফি উম্মতিক, আনতা তাকুলু উম্মতি আনা আকুলু সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কিয়ামতের মাঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়ামতের মাঠ। যুবক, তোমাদের পায়ে ধরি, ফিরে আসো। নবীর একটা আদর্শ হলো নিজের জীবনের সঙ্গী বানাও, নাইলে দাঁড়াও। তোমরা দাঁড়ানো ব্যতীত হবে না। হুজুরদের চিৎকার কারো কানে যায় না। যদি যাইতো তাহলে অনেক চিৎকার হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যদিও নাকি আমি স্বাধীনতার দিন ছিলাম না। আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি দেশ থেকে। আমার ইংল্যান্ডের সফর ছিল। 5 তারিখ ফজরের আগে, সুবে সাদেকের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি যখন ক্যানাডা এয়ারপোর্টে নামছি টরন্টোতে, তো সাথীদেরকে দেখতেছিলাম একটু বেশি মাত্রায় উৎফুল্ল। জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? তো বলছে, হবে না কেন, দেশ তো স্বাধীন হয়ে গেল। আপনি তো আকাশে উঠতেছিলেন, খবর আপনার কাছে তো নাই, আমাদের কাছে খবর আছে। গাড়িতে বসায় একটার পর একটা দেখাইতেছিল। তো যুবক, তোমরা দাঁড়াও, নবীর আদর্শ নিয়ে দাঁড়াও, নবীর আদর্শকে জীবনের সঙ্গী বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মনে প্রাণে জাগা দাও, জীবনে জাগা দাও। রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পক্ষে আসে, তো গ্যারান্টি দিয়া বলতে পারি আল্লাহ পক্ষে হবে, 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 হবে। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষে না হইল, খোদার কসম, না রব পক্ষে হবে, না রবের বিচার পক্ষে হবে, না রহমত পক্ষে হবে। রহিমা দুনিয়া ওয়াল আখিরা,
হওয়ার সত্ত্বেও পক্ষে হবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, বলা অনেক হয়ে গেছে। ওলামা একরাম বলছেন, কালকেও বলবে, আমি তোমাদের পায়ে হাত দিয়া বলবো। তুমি নবীর জীবনী রিচার্জ করো, সারা রাত্র আনলিমিটেড তোমরা চালাও, ফেসবুক চালাও, ইন্টারনেট চালাও, আনলিমিটেড চালাও ওয়াইফাই দিয়া, অথবা বন্ধুর থেকে পাসওয়ার্ড নিয়া, অথবা বন্ধুর থেকে হটস্পট নিয়া সারা রাত্র চালাও। তোমাদের পায়ে হাত দিয়া বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনী অ্যানালাইসিস করো, পড়ো, শিখো, আদর্শ শিখো। দিছিলেন তো, সুযোগ তো দিছিলেন। আল্লাহর রসুল জানতেন একটা সময় এরকম আসবে, এরকম আসবে, চতুর্দিকে ফিতনার ফিতনা হবে। হুজুররা মানবে কি মানবে না জানি না, এই কাপড়টা 6 বার সুদে ডুব দিছে। কয়বার? কয়বার? না, হুজুররা মানবে না। আমি গণাইতেছি, যে তুলা চাষ করছে কৃষক, সে কৃষি লোন নিয়ে তুলা চাষ করছে, সুদ নিয়া তুলা চাষ করছে, সে সুদ নিয়া, কি নিয়া? সুদ নিয়া তুলা চাষ করছে। কি নিয়া? কি নিয়া? সুদ নিয়া তুলা চাষ করছে। দ্বিতীয়, যে তুলা ইম্পোর্ট করছে, সে সুদ নিয়া করছে। যে সুতা বানাইছে, ও সুদ নিয়া মেল তৈরি করছে। যে গেরে বানাইছে, ও সুতা নিয়া সুদ নিয়া গেরের ফ্যাক্টরি করছে। গেরের থেকে যে ফিনিশিং করছে, আরে ডাইং করছে, ও সুদ নিয়া ফ্যাক্টরি করছে। ডাইং এর পরে 6 নম্বরে যে ফিনিশিং করে বাজারজাত করছে, ও পর্যন্ত সুদ নিয়া করছে। 6 বার সুদে ডুব দিছে, 6 বার। জমানাটা বড় খতরনাক। বিদায় কনসিডারও করছিলেন, বিদায় চলে আসছে মৌলানা, আমাদের চেয়ে সর্বলাইনে বড় উর্ধে। আমি ওনাদের সামনে কিচ্ছুই না, বসায় রেখা বয়ান লম্বা করার প্রয়োজনও মনে করি না। বিদায় পায়ে হাত দিব তোমাদের যুবক। আমি এই হুজুরদের পায়ে হাত দিব না, আমি এই যুবকদের পায়ে হাত দিব। জীবনে একটা আদর্শকে নবীর সঙ্গী বানাও। পারবা? পারবা সঙ্গী বানাইতে? পারবা? নামাও, নামাও। নবীর আদর্শ শিখো, ক্যারিয়ার শিখো, লাইফ স্টাইল শিখো, নবীর আদর্শ অ্যানালাইসিস করো, পড়ো। শুধু নেটের ভিতরে সারা রাত্রে ঘুরো না। 2 মিনিট হইল নবীর জীবনী পড়ো, 2 মিনিট পড়ো নবীর জীবনী, আদর্শ পড়ো, 2 মিনিট পড়ো। তোমাদের পায়ে হাত দিয়া বলি, আমার বিশ্বাস তোমাদের দিলে যদি নবীর মহব্বত একবার ঢুকলো, তাইলে তোমরা জয় ছিনায় আনতে পারবে। এটা আমার 100-তে 100 বিশ্বাস আছে। অসম্ভবকে তোমরা সম্ভব করে দুনিয়াকে দেখাইতে পারছো। সারা দুনিয়া যেটা চায় যে কাদিয়ানি অমুসলিম ঘোষিত হোক, ওটা ওই দিন সম্ভব হবে যেই দিন এই যুবকের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার ফোয়ারা জাগবে। যতদিন পর্যন্ত তোমাদের দিলে আল্লাহর রসুলের ভালোবাসার ফোয়ারা জাগবে না, ঝর্ণা জাগবে না, অতদিন পর্যন্ত আমাদের চিল্লানে কিচ্ছু হবে না। আমি বিশ্বাস করি তোমাদের চিল্লানে কাজ হবে। বিদায় 1 মিনিটের জন্য পড়ো, রাজি? হ্যাঁ, সর্বশেষ সবচেয়ে বড় আদর্শ আমি হুজুরদেরকে বলতেছি না, তোমাদেরকে বলতেছি। যা খুশি তা করো, আমার কোনো আপত্তি নাই। কেননা আল্লাহ আমাকে তোমাদের উপরে দারোগা বানায় পাঠায় নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কিন্তু তোমাদেরকে পায়ে হাত দিয়া বলবো, নামাজ ছেড়ো না। পড়বা নামাজ 5 ওয়াক্ত পাক্কা। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। প্রমাণ না করতে পারে ও ভুয়া। ও কি? ও কি? একটা ভুয়া স্লোগান ছিল না, ভুয়া ভুয়া ভুয়া। তাইলে ও কি?
ও কি? ও বুয়া, ও 2 নম্বর, ও 22 নম্বর, ও নম্বর ছাড়া। ও কি? ও কি? ও নম্বর ছাড়া, ওর কোনো নম্বর নেই। আর নবীর শান যদি জানতাম, আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম, আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো, প্রসার থাকতো, একটা শুধু হইতেছে খতমে নবুয়ত। কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানে রিসালাত? বলুক। আরে তোলা বড়া বনো না, বাংলাদেশে কয়টা শানে রিসালাত হয়? সবই তো ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিল। জাতি তো শানে রিসালাত জানেই না, নবীর শান জানে না, নবীর সিরত জানে না, নবীর ক্যারিয়ার জানে না, নবীর আদর্শ জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, নবীর কারণে কি পাইলাম এটা জানে না, নবীর কারণে কি পাবো এটা জানে না, নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না। জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না। তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না তো জন্মাবে না কেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন? যারা শুক্রবারে 500 বার দুরূদ পড়ে না, ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে? বুঝান আমাকে। যারা চুল কাটে নেটে দেখা, ওরা আইন আনবে কি করে? যারা 14 তারিখ পালন করে, ওরা নবীর শান বুঝবে কি করে? আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান। আমার যুবক তো 14 তারিখ উদযাপন করে, বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। ওরা তো শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে বলতে যে তুই আমাকে যায়া লেখা পাঠাইস। আমি তো বাঁচবো না, কেননা কলিজা তো দিয়া দিছি, আমি তো মরে যাব, কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস I.U। জিজ্ঞেস করেন না, শুধু ফুল দেয়, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায়। পারে না খালি সামাজিকতার কারণে, নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত। ওরা প্রত্যেক গলিতে মিছিল করতো, ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। এত 90% ছ্যাক খাওয়া। পার্সেলও নিছে, ফুলও নিছে, খাইছে, তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে, জুতা। বাকি যেটা বাইচা গেছে ওইটারে ছলনার পেছে ফালাইয়া জবা করে পাঠায় দিছে। নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল, প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল, প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল? এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে? হ্যাঁ, কেন আসবে? বিদায় আজকে প্রয়োজনীয়তা বোঝা দরকার। যুবক, পায়ে হাত দিয়া বলি, এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা, একটা আয়াত দিয়া শেষ করতেছি। রওজায়ে আতহারের উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। এক কোম্পানি নিয়ে আসেন এখান থেকে আমাকে, যে কোনো প্রতিবন্ধীকে চাকরিতে রাখছে। অনেকগুলা কোম্পানি ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত পরিবহনের, ঠিক না? একটা কোম্পানি নিয়ে আসেন, সে একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখছে, মাসের শেষে তাকে একটা বেতন দেয়। এই মনে করা যে সে প্রতিবন্ধী, কি করে খাবে? আল্লাহ আমাকে অর্থ দিছে, আমি একজন প্রতিবন্ধীকে কর্মচারী হিসাবে রাখলাম। ও বলতেছে একজন রাখছে, একজন প্রতিবন্ধী বাংলাদেশে? হ্যাঁ, যদি প্রতিবন্ধীকেই এরকম বিত্তশালীরা, মার্কেট মালিক, দোকান মালিক, পরিবহন মালিক, মেল ফ্যাক্টরিওয়ালারা রাখতো, তাহলে বাংলাদেশে আর প্রতিবন্ধী আলাদেরকে কি অটো চালাইতে হইতো না, ঠিক না? হ্যাঁ,
আর প্রতিবন্ধীদের সুবাদে ভালো লোক অটো নিয়ে নামতো না, ঠিক না? অটো তো আগের থেকেই নাই, পরে নামবে কোথেকে? আর ঘুরতে ঘুরতে আজকে আন্দোলন পর্যন্ত গড়াইতে হতো না। কিন্তু প্রতিবন্ধীকে তো কেউ চাকরিতে রাখে না, গেলেই প্রথম ধাক্কা দেয় তুই প্রতিবন্ধী। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝাইতে যে আল্লাহর মতো দয়ালু, মা গর্রাকা বিরব্বিকাল কারীম, এই দনি দিতে হতো না, এই দনি দিতে হতো না যে আমার মতো দয়ালুর থেকে তোকে বিমুখ করলো কে? তুই সারাদিন বিমুখ থাকা সত্ত্বেও, আমার হাতে হায়াত থাকা সত্ত্বেও, আমার হাতে মউত থাকা সত্ত্বেও, এভরিথিং আমার হাতে থাকা সত্ত্বেও আমি তোর ডাকি বলে ডাকি আমি, তুমি সাড়া দাও না, তারপরও আমি তোমার সব কিছু বহন করতেছি। বলেন এরকম দাতা কই পাবেন? একটু ভাবেন, বিবেক দিয়ে ভাবেন, কাজে দিবে কিন্তু। নাইলে এই কথা বলতে পারবেন না, এই কথা বলতে পারবেন না। আপনি যুক্তি দিবেন, তর্ক দিবেন, যুক্তি তর্কের জবাব কিন্তু এটার ভিতরে রাখা আছে। আপনার ব্রেনের ভিতরে আপনার যুক্তি তর্কের জবাব রাখা আছে, আপনার ব্রেনের ভিতরে রাখা আছে। আপনি এটা বললে হবে না যে আমি কর্মব্যস্ততার কারণে পারি না। ড্রাইভার যদি বলে আমি চালক হিসাবে নামাজ পড়তে পারি না, আমি ওকে প্রশ্ন করব তোমাকে চালানের যোগ্যতা কে দিল? কে দিল? আল্লাহ। আরে বলেন না আল্লাহ। আল্লাহ বলতে দ্বিধা করেন কেন? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। কে দিল তাকে যোগ্যতা? আল্লাহ যদি জিজ্ঞেস করে যোগ্যতাটা কার ছিল বল? তোকে যদি প্রতিবন্ধী বানাইতাম কে কি করার ছিল? তোর মা বাবার চোখের পানি জড়ানো ব্যতীত আর কিচ্ছু ছিল না। চোখের পানি জড়াইতে থাকতো। আল্লাহর বিরুদ্ধে কেস কোথায় করতো? হাইকোর্টে না সুপ্রিম কোর্টে না জজ কোর্টে না র্যাবের কাছে না আর্মির কাছে? কার কাছে করতো? এই যে রাস্তায় যারা ডিউটি করে, এরা যদি বলে আমি ডিউটি করি, আমি নামাজ পড়বো কি করে? আমি যদি প্রশ্ন করি তোমাকে দেহটা কে দিল? ডিউটি করার মতো যোগ্যতা সম্পূর্ণ তোমাকে কে বানাইলো? এটা আমাকে বলো। আল্লাহ তো এটাই প্রশ্ন করবে, তুমি আমারটা দিয়া বাহাদুর, এই দেহটা কার? আল্লাহ। আচ্ছা কার যৌবন দিয়া? কি বলেন না? আল্লাহ। সুন্দরী মডেলিং কার সৌন্দর্য দিয়া? সৌন্দর্যই তো লাগে মডেলিং এর জন্য, ঠিক না? না মডেল সবাই হইতে পারে না? মনে হয় বোঝেন না আপনারা। আরে মডেলিং হইতে হইলে কি লাগে? সৌন্দর্য লাগে না? হ্যাঁ। সৌন্দর্য কার দেওয়া? আল্লাহ। না ওর বাপ মা বাজার থেকে কিনা আইনা সেট করছে? বলেন না? না প্লাস্টিক সার্জারি করছে পুরা শরীর? তাও তো না, কার দেওয়া? আল্লাহ। তাহলে ঠিক যে যেখানে কর্মরত ওকে কর্মযোগ্য কে বানাইছে? আল্লাহ। যদি না বানাইতো তো কি করে বলে যে আমি তো কর্ম করতেছি, আমি ব্যস্ত, আই এম ভেরি বিজি, আমি আপনার ডাকে সাড়া দেই তো দেই কি করে? ও কর্মযোগ্য বানানোটা ভুল হয়েছে, ঠিক না? এটাই মনে হয়। নাহলে ও সাড়া দেয় না কেন? রোডওয়ালা যদি রোডেই নামাজের জন্য দাঁড়াইতো তাহলে হয়তো রোড থাইমা যেত, নামাজের পরে আবার খুলে যেত, ঠিক না? কত আন্দোলনেই তো রোড সারাদিন থামা থাকে, ঠিক না? আপনাদের ফ্লাইওভার কি মাঝে মাঝে থামে না? লম্বা জাম হয় না? না হয় না? না, এটা 24 ঘন্টা চলতে থাকে। মাঝে মাঝে তো আমরাও 2-1 ঘন্টা কাটায় দিই ফ্লাইওভারের উপরে। 10 মিনিটের জন্য যদি থেমা যেত। কিন্তু ওকে বলে সবাই যেন বুঝাইতে চাইতেছে তুমি আমাকে যোগ্যতা সম্পূর্ণ বানানো, এটা তোমার ভুল। তুমি আমাকে শ্রেষ্ঠ কেন বানাইলে? তুমি আমাকে সৌন্দর্য কেন দিলে? তুমি আমাকে কর্মযোগ্য কেন বানাইলে?
যুবকও যেন বুঝাইতে চায় আমি আকর্ষণের পাত্র কেন বানাইলাম, আমাকে তৃতীয় লিঙ্গ বানাইতা তাই ভালো ছিল, মানুষ দেখতো আর খালি হাততালি দিত। অন্য ভাষায় বুঝাইলাম, এটাই মনে হয় ভুল হয়ে গেছে। বিদায় আসেন শেষ জায়গায় চলে আসছে, আর লম্বা করতে চাইতেছিলাম। মানুষকে আল্লাহ নিশ্চয় দিচ্ছেন একটা মেসেজ বোঝানোর জন্য, যে মানুষ ভালো মতে বুঝো, আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের কোন বিকল্প চিন্তা ছিল না, আল্লাহ ব্যতীত মানুষের অস্তিত্বের কোন বিকল্প চিন্তা আছে না নাই? আছে? আল্লাহ ছাড়া মানুষকে অস্তিত্ব দিতে পারবে? কোন বিকল্প চিন্তা আছে? আল্লাহ বলে আমি ছাড়া যেরকম তোমার অস্তিত্বের বিকল্প চিন্তা নাই, আমি ছাড়া যেরকম তোমার পূর্ণতার বিকল্প কোনো চিন্তা নাই, চিন্তাধারা নাই, যে মানুষকে যদি আল্লাহ শারীরিক পূর্ণতা না দিত, না দেন, তাহলে দুনিয়ায় আসার পরে টাকার বলে যদি পূর্ণতা নিতে পারতো, তাইলে বহুত প্রধানমন্ত্রীদের ঘরেও এরকম বাচ্চা কাচ্চা আছে যেটা মার পেটের থেকে পূর্ণতা নিয়ে আসে নাই, কিন্তু প্রধানমন্ত্রীর টাকার পাহাড় থাকা সত্ত্বেও উনি দুনিয়াতে ওনার ঘরের বাচ্চার পূর্ণতা নিতে পারেন নাই। আঙ্গুল দিয়ে দেখাবো? 2-4টা দেখানো যায়, নাম সহ দেখানো যায়, নাম সহ। পূর্ণতা নেওয়ার কোনো সুযোগ নাই। তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন আমি ছাড়া তোমার অস্তিত্বের যেরকম কোনো বিকল্প চিন্তাধারা নাই। মানুষ চিন্তা করছিল, চিন্তা যে মার পেট ছাড়া টেস্ট টিউব বেবি বানাবে, টিউবের ভিতরে বানাবে, টিউবের ভিতরে, মার পেট ব্যবহার করবে না। কিন্তু বিজ্ঞান বানাইছিলেন, কিন্তু পরে দেখছেন যে এটা দিয়ে কোনো কর্ম করা যাবে না। যেরকম যদি বুঝাই, বুঝবেন কিনা জানি না, ঢাকা শহরে বাস করেন তো, গ্রামগঞ্জে যান না, কোত্থেকে বুঝবেন? গ্রামে অবেলা যদি মেয়ের জামাই আসে, তো শ্বশুর শাশুড়ির মুরগি ধরতে যায়, গ্রাম্য মুরগি ধরতে যায়, দেশি মুরগি ধরতে যায়, মাঝে মাঝে কাপড়ও খুলে যায়, মনে হয় বোঝেন চায়। আর পোল্ট্রি যেটা ফার্মের, ওইটা নড়ে আর চড়ে, নড়ে আর ওটা না হাঁটে না দৌড়ায়, ও বইয়েই থাকে, ঠিক না? তো বিজ্ঞান দেখছে বাচ্চা তো হবে, কিন্তু ওইটা দিয়ে কর্ম করা যাবে না, বাস চালানো যাবে না, বন্দুক চালানো যাবে না, প্লেন চালানো যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। ওটার নাম দিতে হবে পোল্ট্রি বাচ্চা। পোল্ট্রি কি? ওটা নড়বো আর চড়বো, ঠিক না? তো বিজ্ঞান কানে ধরে তওবা করে ফেলছে, এখন আগের জায়গায় চলে আসছে যে আল্লাহ ব্যতীত অস্তিত্ব দেওয়ার কোনো বিকল্প নাই, আল্লাহ ব্যতীত পূর্ণতা দেওয়ার কোনো বিকল্প নাই। টাকার বলে পূর্ণতা নেওয়া যায় না। তো সব যখন আল্লাহ দেন, তাইলে ওই ব্যক্তিটাকে যখন আল্লাহ ডাকে তো আসে না কেন? কেন আসে না বলেন? এই জন্যই তো বলছে মানুষের মতো অকৃতজ্ঞ কেউ নাই, নিমক হারাম কেউ নাই। মানুষের চেয়ে নিমক হারাম কোনো জাতি নেই, মানুষের চেয়ে অকৃতজ্ঞ কোনো জাতি নেই, মানুষের চেয়ে কপাল পোড়া কোনো জাতি নেই। বরং দেখা যায় মাঝে মাঝে কিতাব ঘাটলে দেখা যায় মানুষের চেয়ে নিকৃষ্ট কেউ নেই। হ্যাঁ, শুকরও মাঝে মাঝে সকালবেলা ঘুমের থেকে উঠে বলে মালিক চোখটা খুলবো, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন দৃষ্টিটা না পড়ে। আল্লাহ জিজ্ঞেস করে কেন? তো বেনমাজি আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। তো যুক্তি জিজ্ঞাসা করে, কোন যুক্তিতে? তো আমি তো উঠেই তোমার প্রশংসা করি, আর তুমি ওকে ডাকো, তারপরে ও আসে না। তুমি ওকে ডাকো, আর আল্লাহ ডাকে কেন? এক গাদা জিনিস দেওয়ার জন্য ডাকে, এক গাদা। হায়, মুসলমান যদি নামাজ পড়তো, তাহলে আমার বিশ্বাস ঢাকা শহরে এত ক্লিনিক হতো না। আমার বিশ্বাস এত লম্বা ঘন্টায় ঘন্টায় সিরিয়াল দিয়ে বসে থাকতে হতো না। আর আমার বিশ্বাস ডাক্তারদের পোয়া বারো হতো না, যদি মুসলমান নামাজ পড়ার মতো পড়তো।
কেননা নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে, শেফা। আপনি বলবেন হুজুররা অসুস্থ হয় কেন? আমিও বলবো, আমিও ওই নামাজ পড়ি না যেরকম পড়ার দরকার, আর পড়লে আল্লাহ রসুলের কথাই সত্য। সাল্লি, পড়ো, ফাইন্না ফিস সালাতি শিফা, নামাজ পড়ো, নামাজের ভিতরে আরোগ্যতা রাখা আছে। যদি পড়ার মতো পড়তো তো কথা শুরু ছিল মানুষকে কেন নিশ্চয় অস্তিত্ব দেন, মেসেজ দেওয়ার জন্য। যেরকম মানুষ, আমি ছাড়া তোকে অস্তিত্বে আনার কোনো বিকল্প রাস্তা নাই, আমি ছাড়া পূর্ণতা দেওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক তদ্রূপ আমি ব্যতীত ভালো মতে বোঝ, তোর এই জীবনটা, ছোট জীবনটা গুছানের কোনো বিকল্প রাস্তা নাই। গুছানো বোঝেন? এই 60-70 বছরের জীবনটা যদি গুছায়া চালাইতে চাস, একটু সুখ শান্তির সাথে যদি চালাইতে চাস, কাটাইতে চাস, এই জন্য বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, পরিশ্রম ধন আনে। এটা আমিও মানি, পরিশ্রমে ধন আনবে কিন্তু সুখ আনতে পারবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। কি পুণ্য বোঝেন? কি নেকে আনে সুখ। আল্লাহ সুখ দেয়, আল্লাহ সুখ দেয়। যদি ধনী সুখ দিত তাইলে ওই ধনী কেন নিজের মাথায় পিস্তল রেখা নিজেই গুলি করত? ও তো ধনী ছিল, ওকে আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে কই থাকে, আমি চিনি ওর মেয়ে কই থাকে, আমি চিনি ওর স্ত্রী কোথায় থাকে, আমি চিনি ওর কতটুকু আছে কতটুকু নাই, আমি চিনি ওকে কাছের থেকে চিনি। না চিনতাম, ধনই যদি সুখ আনতো তাইলে ঐশী তো ডেলি প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ঐশী যে এখনো জেলখানায় আছে, সে তো প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ পাইতো। ছোট একটা মেয়ে, ও 1 লক্ষ টাকা খায় না, চাপায়া খাইতো। ও 1 লক্ষ টাকা খায় কি করে? হ্যাঁ, ডেলি 3000 টাকা খাইলেও তো মাসে 30-90,000 হয়। ও 3000 ডেলি কি খাইতো? বিলাসবহুল গাড়ি তো ছিল ওর জন্য, পার্সোনাল ড্রাইভার তো ছিল ওর জন্য। এখনো তো ফ্ল্যাটটা পড়া আছে শান্তিনগরে, দেখা আসেন না? আমি চিনি ওই ফ্ল্যাট। যদি ধনী মানুষের জীবনে সুখ আনতো তাইলে ধনীরা বেশিরভাগ আত্মহত্যা করে কেন, ডিটেনশনে ভোগে কেন? ধনীদের চেয়ে তো বেশি ঘুমের ট্যাবলেট কেউ খায় না, ধনীদের চেয়ে তো বেশি ডিটেনশনের ট্যাবলেট কেউ খায় না। ধনীরা সবচেয়ে বেশি ট্যাবলেট খায়। আরেকটা বলবো, হয়তো বিশ্বাস করবেন না, ডিটেনশনের ট্যাবলেট উন্নত বিশ্বে সারা দিন যতগুলা বিক্রি হয়, যত $1 ট্রিলিয়ন, কোনো ওষুধ এত বিক্রি হয় না। আমি তো ঘুরা বলতেছি, ঘুরা আমেরিকা যায়া বলতেছি, কানাডা যায়া বলতেছি, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, শুধু বাকি আছে নিউজিল্যান্ড, বাকি সব ল্যান্ডে যায়া বলতেছি। তাইলে ওরা কেন এত বেশি ট্যাবলেট খাইতো ঘুমানের? মুসলমানের ঘুম দেখা কেন মুসলমান হইতো? আমি তো চিনি আমেরিকাতে ওই ব্যক্তিকে যে মুসলমানের ঘুম দেখা মুসলমান হয়েছে। সত্য বলতেছি। মসজিদে বৈশা বৈশা একজন ঘুমাইতেছিল, তো দূরের থেকে দেখা ছুটে আসছে, বলছে তুই কোন কোম্পানির ওষুধ খাস, বৈশা বৈশা ঘুমাস? আমি তো আমেরিকান ওষুধ খায়া বিছনায় যায় ঘুমাইতে পারি না, আমাকে একটু দয়া করে লেখা দিবি? ও ছিল তাবলিগওয়ালা, ও চালাক ছিল, বলছে এত তাড়াতাড়ি লেখা দিব? 3 দিন আমার লোকে থাকতে হবে। থাকবি? বলছে 3 দিন না, 3 মাস থাকবো, 3 মাস। তারপরও ঘুম দরকার। তো 3 দিন জামাতে থাকার পরে মুসলমান হয়ে গেছে। 2019-এর কাহিনী বলতেছি। আমি ইস্তেমায় গেছিলাম আমেরিকার, তা আমি বয়ান করে নামতেছিলাম, আর ও পিছে বয়া ঘুমাইতেছিল বসা বসা। তা আমি আইসা ওরে খোঁচা দিয়ে জিজ্ঞাসা করছিলাম কোন কোম্পানির ট্যাবলেট খাস?
আমাকে লেখা দিবি? তো আমাকে হাইসা দিয়া বলতেছে 3 দিন সময় দিতে, হোটেলে লেখা দিবি। অথচ আমি ইস্তেমার বয়ান করে নামলাম। সত্য এটা, ভাবেন, নাইলে ছোট জীবনটা কেটে যাবে। সুখের আশায় দৌড়াইতে থাকবো, কিন্তু কোনোদিন সুখ দেখবো না। সত্য এটাই। পুণ্যে আনে পরিশ্রম কি আনে? আলস্য দারিদ্রতা আনে মানি, কিন্তু দুঃখ আনতে পারে না। পাপে আনে দুঃখ, পাপে পাপে। মানুষের জীবনে দুঃখ আসে পাপের কারণে, অলসতার কারণে মানুষের জীবনে দুঃখ আসে না। মানুষ দুঃখী হয় শুধু পাপের কারণে। আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছেন, যে তোমাকে নিশ্চয় অস্তিত্ব দিলাম মেসেজ। তুমি এই ছোট জীবনটায় যদি সুখে থাকতে চাও, তাহলে আমি আল্লাহ ছাড়া বিকল্প নাই। আমি আল্লাহকে পাইতে হবে। যেমন দেখাইলাম, অস্তিত্ব আল্লাহ ব্যতীত বিকল্প, পূর্ণতা আল্লাহ ব্যতীত বিকল্প, সুখ আল্লাহ ব্যতীত বিকল্প নাই। কোনো কিছুই আল্লাহ ব্যতীত বিকল্প নাই। সবকিছুর ভান্ডার কিন্তু ওনার কাছে। নইলে দৌড়াইতে থাকবো, যেমন আজকে দৌড়াইতেছি। রাত্রেও তো এখান দিয়ে যাই, রাত্রেও যাই 2টা 3টা 4টা বাজে, দেখি এই কাউন্টার গুলা সব খোলা, কর্মরত মানুষগুলা এখানে ব্যস্ত, চা বিক্রি হইতেছে, এটা হইতেছে, সেটা হইতেছে। সবাইকে যদি জড়ো করে জিজ্ঞাসা করি, রাত্রটা তো ঘুমের জন্য ছিল, তুমি কেন সজা? রাত্রটা তো ঘুমের জন্য ছিল। রাত্রের 1 ঘন্টা ঘুম দিনের 5 ঘন্টার ঘুমের সমান হয় না। ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাওমা সুবাতা। রাত্র বানানোই হয়েছে ঘুমের জন্য, দিন বানানো হয়েছে ওয়াজআলনা নাহারা মাআশা। দিন বানাইছি আমরা কর্মের জন্য, কিন্তু সাইদাবাদ তো 24 ঘন্টা কর্ম করে, না করে না? 24 ঘন্টা কর্ম করে। যদি জিজ্ঞাসা করি কর্ম করো কেন, আচ্ছা বলেন, লাউড স্পিকার বাইরেও খোলা আছে, শীত তো শুরু হয়ে গেল, ঠিক না? 2 দিন পরে কনকনে হবে, ঠিক না? এই কনকনে শীতের রাত্রে ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা। 2 জন বলছি, কিন্তু ল্যাব গায়ে দিয়া 2 জনে ঘুমানো সবচেয়ে মজা, না সাইদাবাদের কাউন্টারে বইয়া টিকিট বেচা মজা? মানুষ হিসাবে বলেন কোনটা মজা? হ্যাঁ, শীতের দিন, কনকনে শীতের দিন, সকালবেলা ল্যাপের ভিতরে 2 জনে ঘুমানো মজা, না সকাল সকাল উঠা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কর্মের দিকে যাওয়া মজা? কোনটা মজা? আরে বলেন না। ঘুমে মজা, কিন্তু ওকে যদি জিজ্ঞেস করি, ও বলবে সুখের জন্যই তো এখানে বসে আছে। কিসের জন্য? তো সুখ ছাইরা সুখের জন্য বসে আছে। আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, এটা কোন যুক্তি? সুখ তো মিলে না, সুখের আশাই তো ছুটতেছে। শীতের দিন তো সকালবেলা ফজরের পরে দেখি, আমি তো খিলগাঁই থাকি, ঢাকা শহরেই থাকি, রাস্তাগুলার ভিতরে মানুষের স্রোত যখন দেখি সকালবেলা, তো নিজের মনটাই বলে, হায় সুখের আশায় সুখ ছাইড়া কনকনে শীত গায়ে নিয়া ছুটতেছে সবাই। কিন্তু সুখ তো এখানে নাই। মানুষকে আল্লাহ এই মেসেজ দেওয়ার জন্য নিশ্চয় অস্তিত্ব দিছে। মানুষ বোঝ, তোকে নিশ্চয় অস্তিত্ব দিলাম, পূর্ণতা আমি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, অস্তিত্ব আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই, তোকে স্বয়ং সম্পূর্ণ করা আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। বিজয় তোর দিলের ভিতরে গাঁথ, এই ছোট জীবনটাও সুখী হওয়ার জন্য আমি ব্যতীত বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহ মেসেজ দেওয়ার জন্য নিশ্চয়। সমগ্র সৃষ্টি তৈরি হলো হুকুম দিয়া, 2টা অক্ষর দিয়া, একটা কাফ একটা নুন। আর মানুষ তৈরি হলো কুদরতি হাত দিয়া।
তো যেটা হুকুম দিয়া তৈরি হলো সেটা তো সর্বদিকে পূর্ণতা নিয়ে আসলো। চোখের দেখা বলতেছি, মুরগির বাচ্চা ডিমের থেকে বাহির হতে দেরি, হাঁটতে দেরি করে না। গরুর বাচ্চা মার পেট থেকে আসতে দেরি, 2-4 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না, ঠিক না? কিন্তু এটা তো হুকুমের তৈরি, আমি তো কুদরতি হাতের তৈরি। আমি কেন নিশ্চয় আসলাম? নিশ্চয়তার চিত্রটাও দেখাবো। প্রথমত আমি শ্রেষ্ঠত্ব নিয়ে আসলাম, তারপরও নিশ্চয় কেন আসলাম? কুদরতি হাতের তৈরি, তারপরও আমি নিশ্চয় কেন আসলাম? যে হুকুমের তৈরি সে স্বয়ং সম্পূর্ণতা নিয়ে কেন আসলো? দুনিয়াটা মানুষের জন্য তৈরি, মানুষ না হলে দুনিয়াটা হতো না। কোরআন এটাই বোঝায় যে মানুষ না হলে দুনিয়াটা হতো না। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছু যখন আমার জন্য তৈরি, আমি নিশ্চয় কেন আসলাম? সবকিছু যখন আমাকে দিলেন, ওয়াল্লাযী আদ-দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া আমার জন্য তৈরি। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সবকিছুর আধিপত্য আমার হাতে উঠাইয়া দিলেন, তারপরও আমি কেন নিশ্চয় আসলাম? বাবার বিষয়, কিন্তু চিন্তা করার বিষয়। আর চিন্তা ক্ষমতা যদি না দিতেন তাহলে বুঝতাম যে চিন্তা ক্ষমতা দেন নাই। মানুষকে যে চিন্তা ক্ষমতা দিছেন, সৃষ্টির ভিতরে কাউকে এই চিন্তা ক্ষমতা দেন নাই। কেউ বলতে পারবে না যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা কোনো সৃষ্টিকে দিছেন, বা কোনো সৃষ্টি সম্বন্ধে মানুষের জানা আছে যে মানুষের চেয়ে বেশি চিন্তা ক্ষমতা রাখে। যদিও কেউ প্রশ্ন করবে যে মাঝে মাঝে তো ডগ স্কোয়াড দেখা যায়, ডগ স্কোয়াড, কুকুর দেখা যায় না? কুকুর, আমাদের প্রশাসনিক লোকের কাছে কুকুর দেখা যায়, ঠিক না? আপনি বলবেন কুকুর তো মানুষের চেয়ে বেশি পারদর্শী, ঠিক না? হবে না কেন? ওর নাকের ভিতরে 25 লক্ষ সেল, আর আমার নাকের ভিতরে 5 লক্ষ সেল, তো 5 গুণ বেশি, ঠিক না? তো গ্রাণ ক্ষমতা তো ওরই বেশি, ঠিক না? এই 25 লক্ষ যদি আপনার নাকে দিত, তাইলে সাইদাবাদে 10 মিনিট আপনি দাঁড়ায় থাকতে পারতেন না। দুর্গন্ধ আপনার মাথার ভিতরে এতটুকু ঢুকতো যে আপনি পাগল হইয়া সাইদাবাদ ছেড়া দিয়া চলে যেতেন, ব্যবসা আর করতে হইতো না। মনে হয় বুঝাইতে পারি না, না বোঝেন নাই। ওর নাকে 25 লক্ষ সেল, মানুষের নাকে মাত্র 5 লক্ষ সেল। বিদায় গন্ধ গ্রাণ শোনার ক্ষমতা ওর বেশি, এই জন্য গ্রাম দিয়ে ওর কোনটার ভিতরে মাদক আছে কোনটার ভিতরে নাই এটা ও বুঝতে পারে, মানুষ বুঝতে পারে না। ও একদিক দিয়েই পারদর্শী, শুধু গ্রাণ শোনার দিক দিয়েই পারদর্শী, আর মানুষ সর্বদিকে পারদর্শী। বিদায় কেউ যদি ভাবে যে কুকুর মানুষের চেয়ে উত্তম, তাহলে এই ধারণাটা ভুল হবে। মানুষ সর্বমুখী পারদর্শী। সর্বমুখী পারদর্শী। আচ্ছা, ওরে যে ট্রেনিং দিয়া ট্রেনিং প্রাপ্ত বানাইলো, এটা কি কুকুরে বানাইলো না মানুষে বানাইলো? মনে হয় বুঝাইতে পারি না। তাহলে ও ওস্তাদ কে? মানুষ। তাহলে মানুষই তো শ্রেষ্ঠ, ঠিক না? মানুষ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও নিশ্চয় আসে কেন? আমি তো 4-5টা দেখাইলাম, ইচ্ছা করলে ফজর পর্যন্ত দেখানো যায়, কিন্তু এতগুলা মনে থাকবে না। আজকাল আমাদের ব্রেন সব চলে গেছে প্রযুক্তিতে, আমাদের ব্রেন আমাদের কাছে নাই।
এই জন্য এখানে পাওয়া যাবে কলেজের ছেলে, একে পাওয়া যাবে শিক্ষিত। যদি একটা সহজ ঘরের নামটা বলতে বলি তাহলে বলতে পারবে না, এটা আমার বিশ্বাস। বলুক 13 নামটা, বলুক 13 নামটা পারবে না। ও 13 কে 13 দিয়া গুণ দিতে গেলে ক্যালকুলেটর তালাশ করবে। আর আগের যুগে আছে 25 পর্যন্ত নামটা মুখস্থ করতে হতো স্কুলে, প্রাইমারিতেই কমপ্লিট হইতো 25 পর্যন্ত। আমরা 25 পর্যন্ত পড়ছি। এখন চলে গেছে মানুষের ব্রেন প্রযুক্তিতে, মোবাইল বললাম না, প্রযুক্তিতে চলে গেছে। বিদায় বেশি বললে মনে থাকবে না, এই জন্য চোখা চোখা 2-4টা বলতেছি। চোখা চোখা বোঝেন? মনে হয় বোঝেন না, ঢাকায় শব্দ তো থেকে বুঝবেন। এখন বললে তো অন্যের আবার চেতা যাইব। এখানের আদি বাসিন্দারা সবাইকে অন্য একটা শব্দ বলে, ওই শব্দটা বললামই না, এই জন্য 2-4টা বললাম আর কি। যে মানুষ সৃষ্টির সেরা, সে নিশ্চয় জমিনে পা রাখে কেন? অথচ যুক্তি তর্ক বলে গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসতে দেরি 2 ঘন্টা পরে দৌড়াইতে দেরি করে না, মুরগির বাচ্চাটা